আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব তৃতীয় অধ্যায়ের টাইপ 2 নিয়ে। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইন্টারনেট ও ওয়েবের পরিচিতি। এর মধ্যে টাইপ 2 তে ইবুক নিয়ে আলোচনা করা হয়েছে। ইবুক জিনিসটা কি, চলো তা বিস্তারিত জেনে আসি। ইবুক হচ্ছে ইলেকট্রনিক বুক, অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমে যে আমরা বইগুলো পড়ে থাকি সেগুলোকে ইবুক বলা হয়। আমাদের বিভিন্ন টাইপের ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বই কিন্তু অনলাইনের মাধ্যমে কিনে থাকি। এগুলো একটা ইবুক। আমাদের টেকনিক ইজি এডুকেশনের ইজি বুক সিরিজের যে বইগুলো, এগুলো কিন্তু ইবুকের অন্তর্ভুক্ত। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে কিউআর কোড রয়েছে, এরকম হাজারো কিউআর কোড দিয়ে কিন্তু আমাদের বইটি তৈরি। তাহলে এটাও এক ধরনের ইবুক বলা যায়। আচ্ছা, তাহলে চলো আমরা ইবুক সম্পর্কে যে এমসিকিউ গুলো রয়েছে চলো পড়ে আসি। কি বলা হয়েছে, ইবুক এর পূর্ণরূপ কি? এইমাত্র বলছি ইবুকের পূর্ণরূপ কি, ইলেকট্রনিক বুক। তাহলে ইলেকট্রনিক বুক কোথায় লেখা আছে দেখো তো, এই তো ঘয়ে লেখা আছে। সো অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে চলে যাব। বলা হয়েছে যে ইবুককে সাধারণত কয়টি ভাগে ভাগ করা হয়। দেখো এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন। সো বোর্ড কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো বোর্ড কোশ্চেনগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বে, ঠিক আছে? দেখো 3 স্টার দেওয়া আছে কিন্তু আমাদের বইয়ের মধ্যে। তাহলে ইবুক সাধারণত 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে। যেমন পিডিএফ একটা ইবুক। পিডিএফ ইবুক বলতে যে তোমরা এনসিডিবিতে সার্চ করো না তোমাদের বইগুলো, যেমন আইসিটি বই, বাংলা, ইংরেজি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, এই যে বইগুলো তুমি সার্চ করছো এনসিটিভির মাধ্যমে, এটা কিন্তু এক ধরনের ইবুক। কারণ তুমি তোমার মোবাইলে বা তোমার কম্পিউটারে কিন্তু এই বইগুলো দেখতে পাচ্ছ। এরকম অসংখ্য টাইপের কিন্তু ইবুক রয়েছে, যেমন ইপাব টাইপের ইবুক, চৌকুশ ইবুক, তারপর হচ্ছে আমরা অ্যাপস আকারে ইবুক পাই। এই সবগুলোকেই কিন্তু ইবুক বলা হয়। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে যে কোন ধরনের ইবুক মুদ্রণ রূপে নাও থাকতে পারে। আচ্ছা, মুদ্রণ রূপে মানে লিখিত আকারে নাও থাকতে পারে। কোন টাইপের ইবুক? মোবাইল বুক, তারপরে হচ্ছে ইন্টারনেট বুক, আর হচ্ছে পিডিএফ বুক, আর হলো ইবুক। ইবুক অবভিয়াসলি। তো অ্যান্সার হচ্ছে ঘ। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে 33 নম্বর প্রশ্নে, যে কোনটি ইবুক রিডার। আচ্ছা, ইবুক রিডার এখানে কিন্ডল অর ইয়াহু, তারপরে হচ্ছে বিং অর গুগল। এটাও কিন্তু দেখো আমাদের বোর্ড কোশ্চেনের অন্তর্ভুক্ত, খুব ইম্পর্টেন্ট। তো অ্যান্সার হচ্ছে কিন্ডল। কিন্ডল আমাদের খুব জনপ্রিয় একটা ইবুক রিডার। সো অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। বলা হয়েছে কিন্ডল কি? কিন্ডল এক ধরনের ইবুক রিডারের নাম। সো দ্যাট অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ইবুকের জন্য প্রয়োজন। ইবুকের জন্য নিচে কোনটা প্রয়োজন? তোমার কি মনে হয়, টেলিফোন প্রয়োজন, ইন্টারনেট প্রয়োজন, নাকি টেলিগ্রাম প্রয়োজন, নাকি ওয়ার্ড প্রসেসর প্রয়োজন? কোনটা দরকার বলো তো? প্রথমতই আমাদের হ্যাঁ যে ইন্টারনেট প্রয়োজন। মোবাইল ফোন তো প্রয়োজনই, ইন্টারনেট চালানোর জন্য মোবাইল ফোন বা কম্পিউটার যেটাই হোক আমাদের দরকার। সো ইন্টারনেট প্রথম প্রয়োজন। ইন্টারনেট না থাকলে তোমার যদি মোবাইল ফোনও থাকে, কম্পিউটারে থাকে, তাও কিন্তু তুমি সেটা ইউজ করতে পারছো না। তার মানে ইন্টারনেট থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে জনপ্রিয় ইবুক রিডার কিন্ডল এর স্বত্বাধিকার কোন প্রতিষ্ঠানের? আচ্ছা, আমরা জানি অ্যামাজনের। amazon.com আমরা শুনেছি না? সো অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেনে বলা হয়েছে হলো ইবুক ব্যবহারের সুবিধা হলো সহজে হস্তান্তর করা যায়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে আমরা প্রেরণ করতে পারি। এছাড়া তথ্য অনুসন্ধান সহজতর, সহজেই বিতরণ ও বিক্রয়যোগ্য। ঠিক আছে, সহজে আমরা বিতরণ করতে পারি এবং বিক্রয় করতে পারি। সো দ্যাট এটার অ্যান্সার কিন্তু সবগুলোই হবে। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 1 2 3 4 সবগুলোই হবে। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? পরের কোশ্চেনে বলা হয়েছে ইবুক এর সবচেয়ে বড় সুবিধা কি? আচ্ছা, কম খরচ মাস্ট বি, তাছাড়া ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করা সুবিধা, সকল বইয়ে ইবুক ভার্সন পাওয়া যায়, আচ্ছা অ্যানিমেশন যোগ করার সুবিধা। আচ্ছা, ইবুকের সবথেকে বড় সুবিধা হলো এটা হলো ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করার সুবিধা, অর্থাৎ যে কোনো জায়গায় আমাকে ক্যারি করতে হচ্ছে না। আমি একসাথে অনেকগুলো বই হচ্ছে একটা ডিভাইসের মধ্যে, যেমন মোবাইল ফোনে বলো বা ইবুক রিডারের মধ্যে বলো, আমি খুব সহজেই কিন্তু সেটা ক্যারি করতে পারছি। একসাথে অনেক বোঝা আমাকে মানে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে না। সো অ্যান্সার হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করা, এটাই হচ্ছে সব থেকে বড় সুবিধা। এছাড়াও আমরা এখানে যে কম খরচ বলা হয়েছে, অনেক সময় কিছু কিছু বইয়ের দাম একটু বেশি হতে পারে। সো কম খরচটা আমরা দাগাচ্ছি না। সো অ্যান্সার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে খ। হ্যাঁ, নেক্সট কোশ্চেন বলা হয়েছে সাধারণত ইবুককে কয়টি ভাগে ভাগ করা হয়? কয়টি ভাগে ভাগ করা? ইতিমধ্যে বলছি 5 প্রকার ইবুক। সো অ্যান্সার হচ্ছে 5টি। ওকে,
মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি কোন হচ্ছে ফরম্যাটে প্রকাশিত হয়? মুদ্রিত বই বলতে বোঝানো হয়েছে এই যে তুমি যে বইগুলো পড়ো, তোমার যে বই, টেক্সট বই, ঠিক আছে, এই টেক্সট বইটা বা তোমার যে বোর্ড বইটা সেটাই হলো মুদ্রিত বই। সেই মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি তোমরা এনসিটিভিতে পাও। আর এটা কি টাইপের ফরম্যাটে থাকে তোমরা সবাই বলো তো, কোন টাইপের ফরম্যাটে? পিডিএফ। এই তো তোমরা ধরে ফেলেছো। সো অ্যান্সার হচ্ছে পিডিএফ ফরম্যাট। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে যে ইবুকগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায়, সেগুলো সচরাচর কোন ফরম্যাটে থাকে? যেগুলো শুধুমাত্র অনলাইনে পড়া যায়, আমরা এরকম মুদ্রিত হুবহু প্রতিলিপি পাই না বা বই আকারে পাওয়া যায় না, সেটা অনলাইনের মধ্যেই পাওয়া যায়, শুধু আমরা অনলাইনেই পড়তে পারি, সেটা হলো এইচটিএমএল টাইপের ইবুক। এইচটিএমএল একটা ফুল মিনিং আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে ইপাব হচ্ছে ফরম্যাটে প্রকাশিত ইবুকের সুবিধা কি কি? আচ্ছা, ইপাবে কি কি সুবিধা থাকে চলো আমরা একটু দেখি। বলা হয়েছে কুইজে অংশগ্রহণ করা যায়, তারপরে হচ্ছে নিজের নোট লেখা যায়, এছাড়া শব্দের অর্থ জানা যায়। আচ্ছা, প্রথমত ইপাবের কিছু সুবিধা রয়েছে, সেটা হলো তোমার বইয়ের মধ্যে ফাঁকা ফাঁকা পেজ থাকে যার মধ্যে তুমি নোট করতে পারবা। এছাড়া তুমি যদি কোনো শব্দের অর্থ জানতে চাও তাহলে সে শব্দের অর্থগুলো সেখান থেকে জেনে নিতে পারবা। সো অ্যান্সার 2 ও 3, 2 ও 3 কোথায় আছে? গতে আছে। অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেন, ইপাব কি? ইপাব কি হচ্ছে ডিডি এর ফরম্যাট, ইবুক এর ফরম্যাট, প্রোগ্রামিং এর ফরম্যাট আর পাবলিক ফরম্যাট। এটা হচ্ছে অবভিয়াসলি ইবুকের একটা ফরম্যাট, আমরা সবাই জানি। এছাড়া নোট লেখা, শব্দ জানা, এই সকল সুবিধা ইবুকের কোন ফরম্যাটে থাকে? ইতিমধ্যে আমরা বলেছি ইপাব ফরম্যাটে এই ধরনের সুবিধা থেকে থাকে। উন্মুক্ত ইবুকের অন্তর্ভুক্ত করা যায় নিচের কোনটি? গেমস, অ্যানিমেশন, ইমেল আর পাসওয়ার্ড। আচ্ছা, উন্মুক্ত ইবুকের অন্তর্ভুক্ত করা যায় বেসিক্যালি অ্যানিমেশনকে। সো অ্যান্সার হচ্ছে অ্যানিমেশন। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে লিখিত অংশ ছাড়াও কোন বইয়ে অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত হচ্ছে থাকলে তাকে কি বলা হয়? মানে কোন টাইপের ইবুকে এরকম তোমার হচ্ছে অডিও থাকে, ভিডিও থাকে, অ্যানিমেশন ইত্যাদি থাকে? সো এটা মজার বিষয় হচ্ছে এটা চৌকুশ ইবুক। কারণ চৌকুশ ইবুক হলো এমন এক ধরনের ইবুক যেটার মধ্যে আমাদের অডিও ক্লিপ থাকে আর কি, মানে পুরো বইটার অডিও ক্লিপ থাকে। অডিও ক্লিপ থাকার একটাই কারণ হলো যে যারা ব্লাইন্ড তাদের জন্য একটা সুবিধাকর, যে তারা হচ্ছে এই বইটা পড়তে পারবে, অর্থাৎ শুনে শুনে তারা পড়তে পারবে। এছাড়া আমাদের জন্য একটা সুবিধা রয়েছে, যেহেতু ভিডিও থাকে খুব সহজে আমরা পড়াগুলো বুঝতে পারি, এবং অ্যানিমেশন থাকে যে কারণে আমরা খুব মজা নিয়ে সেই বইটা অনেক সুন্দরভাবে পড়তে পারি। সো বোঝা যাচ্ছে অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি কুইজের ব্যবস্থা আছে? আচ্ছা, কুইজ এর ব্যবস্থা রয়েছে আচ্ছা ইবুকে, ইপাবে, তারপর হচ্ছে ডেটাবেসে আর হচ্ছে চৌকুশ ইবুকে। সো চৌকুশ ইবুকে আমরা বললাম যে অডিও থাকে, ভিডিও থাকে, অ্যানিমেশন থাকে, এছাড়া আমাদের কুইজের ব্যবস্থা থাকে। তুমি চাইলে তার মধ্যে কুইজে অংশগ্রহণ করতে পারো। খুবই মানে দারুণ একটা বই, সেটা হচ্ছে চৌকুশ ইবুক, যেটাকে বলা হচ্ছে, এটাকে স্মার্ট ইবুকও বলা হয়। হ্যাঁ, এটাকে স্মার্ট ইবুকও বলা হয়, চৌকুশ ইবুকের আরেকটা নাম আর কি। আচ্ছা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কোন বইয়ের বিশেষভাবে সহায়ক? আচ্ছা, এটা বলা হয়েছে মানুষের কণ্ঠ সংযোজিত বই, পিডিএফ ফরম্যাটের বই, এইচটিএমএল ফরম্যাটের বই আর ইপাব ফরম্যাটের বই। আমি ইতিমধ্যেই বলছি যে অবশ্যই অডিও ক্লিপ থাকবে। অডিও মানে কি? মানুষের কণ্ঠ সংযোজন থাকবে, সেটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী বা ব্লাইন্ড শিশু যারা, তাদের জন্য খুবই সহায়ক টাইপের বই হবে। সো বোঝাই যাচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে স্মার্ট ইবুককে সংযুক্ত করলে বা সংযুক্ত থাকে কোনটা? কুইজ থাকে, তারপরে 3D ছবি থাকে, আর হচ্ছে মাল্টিমিডিয়া সমৃদ্ধ কন্টেন্ট থাকে। স্মার্ট ইবুককেই কিন্তু আমরা চৌকুশ ইবুক বলি, ইতিমধ্যে বলেছি যে এটাকে স্মার্ট ইবুক বলা হয়। তাহলে আমাদের অবশ্যই কুইজ থাকবে এবং অ্যানিমেশন অর্থাৎ 3D টাইপের ছবি থাকবে আর কি। এছাড়া মাল্টিমিডিয়া সমৃদ্ধ কন্টেন্ট থাকবে, যেমন আমাদের ইজি বুকগুলোতে তোমরা দেখতে পাবা যে আমাদের মাল্টিমিডিয়া সমৃদ্ধ কন্টেন্ট রয়েছে। সো বোঝাই যাচ্ছে আমাদের বইটাও কিন্তু স্মার্ট ইবুক। তো অ্যান্সার হচ্ছে 1 2 3। 1 2 3 কোথায় আছে? অ্যান্সার হচ্ছে ঘ। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে চলে যাব। 50 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি।
সো চৌকুশ ইবুক গুলোতে কি সংযুক্ত থাকে এটাই বলা হয়েছে প্রশ্নে। কি কি সংযুক্ত থাকে বলা হয়েছে, ভিডিও অ্যানিমেশন যুক্ত থাকে, ওকে, এছাড়া মাল্টিমিডিয়া সমৃদ্ধ থাকে, ত্রিমাত্রিক ছবি থাকে। হ্যাঁ, চৌকুশ ইবুকের মধ্যে অবশ্যই ভিডিও অ্যানিমেশন থাকবে, মাল্টিমিডিয়া সমৃদ্ধ হবে, অবশ্যই তার মধ্যে কন্টেন্ট বা ভিডিও থাকবে এবং 3D ছবিও থাকবে। সো 1 2 3 সবগুলোই অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে চৌকুশ ইবুক এর বৈশিষ্ট্য কি। এখানে 3D ছবি যুক্ত থাকে বা যুক্ত করা যায়, শুধুমাত্র মোবাইল ফোনে পড়া যায়। আচ্ছা, এটি শুধুমাত্র নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে। সো 51 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে চৌকুশ ইবুকের বৈশিষ্ট্য হলো ত্রিমাত্রিক ছবি থাকবে, এছাড়াও শুধুমাত্র নির্দিষ্ট হার্ডওয়্যারেই এটা চলে। সো অ্যান্সার হচ্ছে 1 আর 3, 1 আর 3 আছে হচ্ছে খতে, অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনের আগে একটা উদ্দীপক আছে, চলো আমরা উদ্দীপকটা পড়ি। উদ্দীপকে বলা হয়েছে যে রেজা ও হচ্ছে রিমার বাবা তাদের জন্য একটি হচ্ছে ট্যাবলেট পিসি কিনে দিলেন। আচ্ছা, রেজা 9ম শ্রেণীতে আর রিমা হচ্ছে 12শ শ্রেণীতে পড়ে। ওকে ফাইন, তাহলে কোশ্চেনটা কি চলো দেখি। কোশ্চেনে বলা হয়েছে রেজা ও রিমার পিসির বৃহত্তম ব্যবহার হবে। কি কি কাজ করবে তারা? গেমস খেলায়, গান শোনায়, হিসাব নিকাশে আর পড়াশোনার কাজে। অবভিয়াসলি পড়াশোনার কাজে তারা এই ট্যাবলেট পিসিটা ব্যবহার করবে, অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে রেজা ও রিমার হচ্ছে ট্যাবলেট পিসিটার সর্বোচ্চ ব্যবহার হতে পারে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ এর প্রয়োজন। আচ্ছা, এছাড়া কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে হবে, ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে হবে। অবশ্যই পিসি ব্যবহার করার জন্য আমাদের ইংরেজি ভাষার দক্ষতা লাগবে এবং সেটা আমাদের অবভিয়াসলি বাড়াতে হবে। এছাড়াও কম খরচে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ সুবিধা পেলে তো ভালো হয় এবং দ্রুত গতির ইন্টারনেট থাকতে হবে তাদের পড়াশোনার কাজে ব্যবহার করার জন্য। অ্যান্সার হবে 1 2 3 সবগুলো। নিচে আর একটা উদ্দীপক আছে, চলো উদ্দীপকটা পড়ি। উদ্দীপকে বলা হয়েছে সম্প্রতি বন্যায় আরিয়ানের বই খাতা সব নষ্ট হয়ে গেলে তার মা উদ্বিগ্ন হওয়ায় আরিয়ান তার মাকে বলে, সমস্যা নেই, আমি ইন্টারনেটের সাহায্যে পাঠ্য বই ডাউনলোড করে নেব এবং মাল্টিমিডিয়া সমৃদ্ধ অন্যান্য বই পড়ব। আচ্ছা ঠিক আছে, তাহলে সে তার মাকে বলল যে ইন্টারনেটে বই পড়বে, তাই তো? তাহলে কি হবে? এনসিটিভি, তাই না? ইবুক এর সাহায্যে এনসিটিভি তো হবে। আচ্ছা, এনসিটিভির সাহায্যে সে কিন্তু পাঠ্য বই পড়বে। এখন আরিয়ানের বই ডাউনলোড করার ক্ষেত্রে কোন পদ্ধতিটি সে বেছে নিবে? বলা হয়েছে HTML, ইবুক রিডার, অ্যামাজন অর পিডিএফ। পিডিএফ হলো ইবুক এর একটা ফরম্যাট যেটার সাহায্যে আমরা পাঠ্য বই এখন খুব সহজেই পড়তে পারছি, অর্থাৎ এনসিটিভির মাধ্যমে। ইতিমধ্যে বললাম এনসিটিভি। তাহলে অ্যান্সার হবে হচ্ছে কি? অ্যান্সার হবে হচ্ছে গ। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। সো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে আরিয়ানা মাল্টিমিডিয়া সমৃদ্ধ কোন বইটির কথা বলেছে? এটি কি ত্রিমাত্রিক ছবি যুক্ত, আর হচ্ছে ইবুক, কেবল, আইপ্যাড, আর হলো চৌকুশ ইবুক? আচ্ছা, আরিয়ানা মাল্টিমিডিয়া সমৃদ্ধ কোন বইটির কথা বলেছে? অবশ্যই এটা একটা ত্রিমাত্রিক ছবিযুক্ত বই, কারণ আমাদের এনসিটিভিতে ত্রিমাত্রিক বিভিন্ন ছবি দেওয়া আছে, তোমরা দেখতে পাবা। ঠিক আছে, তাহলে এটা একটা ছবি দেওয়া আছে। এছাড়াও এটা চৌকুশ ইবুকের অন্তর্ভুক্ত বলা যায়। ইবুক, কেবল এগুলো কিন্তু আমাদের ইবুকের মধ্যে থাকে না। সো অ্যান্সার হচ্ছে 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? খতে, অ্যান্সার হচ্ছে খ। নেক্সট আর একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা উদ্দীপকটা পড়বো এবং তার সাথে কোশ্চেনের আলোচনা করব। নিচের উদ্দীপকটি আলোচনা করি এবং তার সাথে সাথে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তো কোশ্চেনে কি বলা, মানে উদ্দীপকে কি বলা হয়েছে চলো দেখা যাক। উদ্দীপকে বলা হয়েছে আকসা ইন্টারনেট থেকে ছোট একটি বই তার ট্যাবলেট কম্পিউটারে ডাউনলোড করেছে। যখন সে পড়ার চেষ্টা করে তখন তাকে দেখায় যে তার ডিভাইসটি বইটি পড়ার জন্য উপযুক্ত নয়। এই ধরনের বই পড়ার জন্য বিশেষ ডিভাইস লাগে। এখন কি ধরনের বিশেষ ডিভাইস লাগে সেটাই আমরা একটু দেখবো কোশ্চেনের মাধ্যমে। আকসা ইন্টারনেট থেকে ছোট্ট একটি বই তার ট্যাবলেট কম্পিউটারে ডাউনলোড করেছে। যখন সে পড়তে চেষ্টা করে
তখন দেখে যে তার ডিভাইসটি বইটি পড়ার জন্য উপযুক্ত নয়। কি কারণে এই ধরনের সমস্যা হচ্ছে? এই ধরনের বই পড়ার জন্য বিশেষ কিছু ডিভাইসের প্রয়োজন হয়। এখন কোন টাইপের ডিভাইসের প্রয়োজন হয় আর কেন এরকম হচ্ছে, চলো আমরা কোশ্চেনে পড়েই বুঝতে পারবো। এবং দেখো এটা কিন্তু বোর্ড কোশ্চেন, সো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলা হয়েছে আকসা সম্ভবত কোন ধরনের বই ডাউনলোড করেছে? এটা কি পিডিএফ ফরম্যাটের বই, এইচটিএমএল ফরম্যাটের বই, ইপাব টাইপের ফরম্যাটের, আর অনলাইন ইবুক টাইপের ফরম্যাটের বই? আচ্ছা, প্রথমত যদি এটা পিডিএফ টাইপের ফরম্যাটের বই হতো তাহলে যে কোনো ট্যাবলেট পিসিতেই সে কিন্তু পড়তে পারতো, তার মানে এটা অবশ্যই পিডিএফ ফরম্যাটের কোনো বই না। এছাড়া যদি এটা এইচটিএমএল টাইপের ইবুক হতো তাহলেও সে পড়তে পারতো। অ্যান্ড অনলাইন ইবুকেও কিন্তু পড়াশোনা নর্মাল ট্যাবলেট পিসিতে করা যায়। সো শুধুমাত্র ইপাবেই কিন্তু আলাদাভাবে তোমার কিন্তু ডিভাইস লাগে। হ্যাঁ, সো অ্যান্সার হবে ইপাব। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে উদ্দীপকে ডাউনলোডকৃত বইটি কোন ধরনের ডিভাইসে আকসা পড়বে? কোন ধরনের ডিভাইসে পড়বে? এটা হচ্ছে অবশ্যই ইবুক রিডার হইতে হবে, ঠিক আছে? ইবুক রিডারেই কিন্তু সাধারণত আমাদের বই পড়া যায়, ঠিক আছে? ইবুক রিডারেই কিন্তু আমরা ইপাব টাইপের বইগুলো পড়ে থাকি। নেক্সট একটা উদ্দীপক বলা হয়েছে মিতার সহপাঠী একজন দৃষ্টি প্রতিবন্ধী। মিতা 1 জানুয়ারি পাঠ্য বই হাতে পেয়েছে। সে পড়াশোনার কাজে ওপেন সোর্স ওপেন কম্পিউটার্স তৈরির কোনো যন্ত্র ব্যবহার করে না। আচ্ছা, ঠিক আছে, পড়াশোনার কাজে সে কোন ধরনের মানে কম্পিউটার্স বা ওপেন কম্পিউটার্স ব্যবহার করে না। তো মিতার বইয়ের অন্তর্ভুক্ত কোনগুলো? অবশ্যই তার বইয়ে টেক্সট থাকবে, ছবিও থাকবে। টেক্সট ও অডিও কি থাকবে? না, অবশ্যই, মানে যেহেতু সে পড়াশোনা নর্মালভাবেই করছে, তার মানে সে পিডিএফ টাইপের ফরম্যাটও ব্যবহার করছে না, বই হাতে পেয়ে পড়াশোনা করছে, তার মানে তার হচ্ছে টেক্সট আর ছবি থাকবে। টেক্সট ও ভিডিও, অডিও বা অ্যানিমেশন এগুলো থাকবে না। সো বোঝা যাচ্ছে অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে মিতা সহপাঠী বইটি কোন ফরম্যাটের হচ্ছে প্রকাশিত? ইলেকট্রনিক, ইবুক, আর হচ্ছে পিডিএফ, আর মুদ্রিত? মুদ্রিত কখনোই নয়, এছাড়া পিডিএফ টাইপের ফরম্যাটও হবে না, এটা এক ধরনের ইবুক টাইপের বই, এবং অবশ্যই এখানে ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করতে হবে, এবং এটা এক ধরনের চৌকুশ বা স্মার্ট ইবুক, এটা একটা নাম বলা চলে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ে 60 এবং 61 নম্বর কোশ্চেনের উত্তর দাও। কামাল বলা হয়েছে কামাল 9ম শ্রেণীর ছাত্র। সে বই পড়ে বিভিন্ন ধরনের ইবুক সম্বন্ধে জেনেছে। সে জানে স্মার্ট বই সবার উপরে। ওকে, ভালো। সো কামাল কোন ফরম্যাটে এর মুদ্রিত বইয়ের মতন হচ্ছে পেতে পারে? আচ্ছা, তাহলে অপশনগুলো আমরা একটু দেখবো। অপশনে বলা হয়েছে HTML, তারপর বলা হয়েছে পিডিএফ, ইপাব, আর হলো ডকুমেন্ট। তাহলে কামাল কোন ফরম্যাটে মুদ্রিত বইয়ের মতন পেতে পারে? অবশ্যই এটা এক ধরনের পিডিএফ। পিডিএফ টাইপের বইটাই হচ্ছে কিন্তু মুদ্রিত বইয়ের অনুলিপি বা মুদ্রিত বইয়ের টাকেই হচ্ছে পিডিএফ ফরম্যাটে কনভার্ট করা হয়। আচ্ছা, তারপরে বলা হয়েছে স্মার্ট ইবুক এ থাকে কি কি থাকে? অডিও থাকে, ভিডিও থাকে, অ্যানিমেশন থাকে, সবগুলোই থাকে। সো অ্যান্সার হচ্ছে ঘ। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনের আগে আমাদের আবারও একটা উদ্দীপক রয়েছে। সাজিদ সবসময় ইবুক রিডার ব্যবহার করে বই পড়ে। ওকে, তার পাঠ্য বইয়ের বাহিরেও সে অন্যান্য বইগুলো ইবুক রিডার ব্যবহার করে পড়ে। বর্তমানে সে যে ধরনের বই পড়ছে তার নাম হলো স্মার্ট বা চৌকুশ ইবুক। সাজিদের ব্যবহৃত ইবুক নিম্নে কোনটি সমৃদ্ধ? অবশ্যই এটা পিডিএফ ফরম্যাট হবে না, এটা ইন্টারনেট, মাল্টিমিডিয়া আর ইপাব, কোনটি হবে? সো প্রথমত বোঝাই যাচ্ছে যে এটা ইপাব টাইপেরও ইবুক নয়, যেহেতু এটা চৌকুশ ইবুক, তার মানে এটাও হবে না, এটাও হবে না। ইন্টারনেট অবশ্যই প্রয়োজন, বাট বলছে যে সাজিদ ব্যবহৃত ইবুকটি কোনটি সমৃদ্ধ? অবশ্যই এটার মধ্যে ভিডিও, অডিও, অ্যানিমেশন রয়েছে, তার মানে এটা একটা মাল্টিমিডিয়া বিশিষ্ট বা ব্যবহৃত ইবুক। তারপর হচ্ছে একই ধরনের ইবুক, এই ধরনের ইবুকে কি কি থাকে আমি বলছি, ভিডিও থাকে, ত্রিমাত্রিক ছবি বা অ্যানিমেশন থাকবে, এছাড়া কুইজ থাকবে। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু কুইজ দেওয়ার ব্যবস্থা রয়েছে। 1, 2, 3 সবগুলো, 1, 2, 3 সবগুলো কোন অপশন আছে চলো দেখে আসি। সো অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে পিয়া বিভিন্ন ইবুক সম্পর্কে জানতে পারে। সে স্মার্ট ইবুককে সবচেয়ে উপকারী বলে বিবেচিত করে। প্রিয়া মুদ্রিত বইয়ের অনুরূপ কোন ফরম্যাট পড়তে পারবে?
মুদ্রিত বইয়ের পিডিএফ টাইপের ফরম্যাট সে পড়তে পারবে, কারণ পিডিএফ টাইপের ফরম্যাটই হলো মুদ্রিত বইয়ের অনুরূপ। সো আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।